বন্ধুরা, চন্দ্রমল্লিকা গাছের খুবই গুরুত্বপূর্ণ পরিচর্যা হতে চলেছে ফেব্রুয়ারি মাসে। দেখতেই পাচ্ছেন এখানে আমার মিকি মিনি গার্ডেন্সের মধ্যে গাছ রঙিন ফুলে ভরে গেছে। হাইব্রিড ভ্যারাইটি গাছও আছে, দেশি ভ্যারাইটিও আছে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর এবং মিষ্টি কালার। তো বন্ধুরা, এই সমস্ত গাছ কিন্তু আমরা 12 মাসেই কিন্তু গাছগুলোকে বাঁচিয়ে রাখতে পারবো। একটা টোটকা আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। যদি আপনারা এই ভিডিওখানে স্কিপ করে যান তাহলে অনেক কিছু কিন্তু মিস আউট করে ফেলবেন। এবং এমন একটা ঘরোয়া খাবার শেয়ার করবো যেটা গাছের মধ্যে খুব সুন্দর রেজাল্ট দেবে। এখানে দেখতেই পাচ্ছেন যে সমস্ত গাছ আছে সমস্তর মধ্যে কিন্তু ঘরোয়া খাবার ব্যবহার করার পরেই কিন্তু এত সুন্দর আমি রেজাল্ট পেয়েছি, আর রঙও দেখেন একদম ফুটে উঠেছে। তো বন্ধুরা, যারা নতুন এসেছেন আমার চ্যানেলের মধ্যে, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, কারণ এটা আমার নতুন চ্যানেল। আপনারা যদি অল্পটুকু আমাকে সাপোর্ট করেন আমি এগিয়ে যাওয়ার সাহসটুকু পাবো। তো ভিডিওখানে একদমই স্কিপ করবেন না। যদি স্কিপ করে ফেলেন গুরুত্বপূর্ণ এরকম অনেক কিছু জিনিস মিস আউট করে ফেলবেন। চলুন তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করি এবার ভিডিওখানে তাহলে শুরু করা যাক। Welcome to Mickey Minnie's Garden! নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মিকি মিনিস গার্ডেন্সের মধ্যে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো বন্ধুরা, আজকে কিন্তু ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মধ্যে আমি শেয়ার করবো যে আপনারা গাছগুলো কী করে বাঁচিয়ে রাখবেন। এই ফেব্রুয়ারি মাসে কিন্তু শেষ মাস, এই মাসের মধ্যে কিন্তু আপনাদের এই গাছদের থেকে ফুল ফুটিয়ে নিতে হবে। যদি আপনাদের গাছের মধ্যে ফুল ফুটে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে এই একটা টিপস অবশ্যই ফলো করবেন। এখানে দেখতেই পাচ্ছেন এই গাছটা আমি কিছুদিন আগে এনেছিলাম, খুব সুন্দর গ্রোথ হয়েছিল। তো কিছুদিন পর কিন্তু এই সমস্ত গাছের ফুল ঝরে পড়েছে। তো এটার পরবর্তী দেখেন প্রায় 1 মাস পর, এই যে দেখেন 1 মাস পর কিন্তু গাছের কন্ডিশন এই যে এই হয়ে গেছে এরকম। তো ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু এই ট্রিক এবং এই টিপটা অবশ্যই আপনারা করবেন যদি আপনাদের গাছগুলোকে 12 মাস বাঁচিয়ে রাখতে চান। কারণ অতিমাত্রায় গরমের কারণেও কিন্তু গাছগুলো মরে যায়, যাতে গাছ না মরে এবং গাছ এই একটা গাছ থেকে যাতে আমরা অনেক পরিমাণের মতন গাছ পাই। নিচে থেকে কিন্তু সাকার্স উঠে উঠে আসবে। সেই সমস্ত সাকার্সগুলো যদি আমরা প্রতিস্থাপন করে দিই তাহলে খুব সুন্দর একটা চারা তৈরি হয়ে যাবে। তো এখানে কিন্তু মাদার প্ল্যান্টগুলোকে কিন্তু আমি এখানে ছাঁটাই করে নিতে হবে, হার্ড প্রুনিং করে নিতে হবে। যদি হার্ড প্রুনিং না করেন তাহলে কিন্তু সম্পূর্ণ গাছে কিন্তু মারা যাবে, আর এটাকে আপনারা বাঁচাতে পারবেন না। তো এরকম অনেকে এই ভুলটা করে, দেখেন এরকম ফুল ফুটিয়ে ঝরে পড়ে শুকিয়ে গেছে ফুলগুলোকে কেটে কেটে দেয়। তো এই জিনিসটা একদমই করবে না। এই জিনিসটাও যদি আমরা করি তাহলে কিন্তু গাছের মধ্যে কোনো গ্রোথ হবে না এবং গাছটি অটোমেটিক ঘুরিয়ে ফিরিয়ে মারাই যাবে। তো এটিকে বলা হয় সফট প্রুনিং, আর হার্ড প্রুনিং বলা হয় মাছ বরাবর এবং মাছের নিচ অবধি কাটা, একদম শেকড়ের উপর অংশটুক রেখে পুরো ছাঁটাই করে দেওয়াটা। তো এখন আমি এই সমস্ত গাছের পুরো একদম হার্ড প্রুনিং করে দেবো। আর হার্ড প্রুনিং করার পর কি খাওয়ার গাছের মধ্যে প্রয়োজন করতে হবে, কখন কি দিতে হবে, সম্পূর্ণ এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে দেখেন গাছের কন্ডিশন, এবং এই ফুলগুলো থেকে কিন্তু বীজও সৃষ্টি হয়ে যায়, বীজও খুব সুন্দর কিন্তু গ্রোথ হয়ে যায়। যদি আপনাদের গাছের মধ্যে এরকম বীজ থাকে অবশ্যই বীজগুলোকে আপনারা সংগ্রহণ করে রাখতে পারবেন। তারপর আপকামিং আবার উইন্টারের মধ্যে অক্টোবর সেপ্টেম্বরের মধ্যে প্রতিস্থাপন মানে বীজগুলো থেকে চারা তৈরি করতে পারবেন। এখানে দেখেন এই যে হার্ড প্রুনিং করা হয়ে গেছে। তো এই সমস্ত পাতাগুলোকে আমি রেখে দেবে। পাতার কম্পোস্টও কিন্তু খুব সহজেই তৈরি করা যায়, এবং মাটির সঙ্গে ভালো যদি মিশিয়ে দেন তো মাটির মধ্যে পচে গিয়ে খুব সুন্দর একটা সার তৈরি করে। তো এই সমস্ত পাতাগুলোকে আমি ফেলবো না। তো এটাকে বলা হয় বন্ধুরা হার্ড প্রুনিং। আর এখন দেখেন ফাঙ্গিসাইড যদি থাকে তো সে সম্পূর্ণ ডাটার উপর ফাঙ্গিসাইড ব্যবহার করে রেখে দেবেন, অথবা যদি নেই তো কোনো কিছু ব্যবহার করার দরকার নেই। একদিন আপনারা প্রায় ছাওয়া জায়গাতে রাখবেন, তারপরের দিন আপনারা রোদের মধ্যে রাখবেন, কোনো সমস্যা হবে না। আর এখানে দেখেন মাটিটা প্রায় ভিজা মাটি, তার জন্য এখন আমি জল দেবো না। তো মাটিটা শুকনো হওয়ার পর আমি প্রায় এখানে 1 থেকে 2 দিন পর আমি একটা খাবার দেব। সেটা কোনো কিছু নয়, সেটা শুধু হলুদ গুঁড়ো। 1 লিটার জলের মধ্যে আধা চামচ ভালো করে ঘুটে মিশিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেবেন। খুব সুন্দর, গাছের মধ্যে পোকামাকড় ফাঙ্গাস লাগবে না, মাটিও খুব সুন্দর থাকবে, গাছের মধ্যে খুব সুন্দর গ্রোথ হবে। এবং 12 মাস যদি বাঁচাতে চান তাহলে কিন্তু নতুন নতুন যত সমস্ত ডাল আসবে সমস্ত গুলোকে কিন্তু পিঞ্চিং করে রাখতে হবে। তারপরে কিন্তু আমরা এই গাছটিকে 12 মাস রাখতে পারবো।
আর ছোট ছোট চারা কিন্তু নিচ থেকে বেরোবে, সেই সমস্ত চারাগুলোকে পিঞ্চিং করবেন না, কাটবেনও না। তো এখানে দেখেন অল্প করে মতন জাস্ট অল্প জল দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, যদি আপনাদের এই ভিডিওখানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার ভিডিও গার্ডেনিং ফ্রেন্ডসের সঙ্গে ভিডিওখানে শেয়ার করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। বন্ধুরা, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী একটা নতুন ভিডিও নিয়ে আবার নতুন টোটকা নিয়ে আবার আসছি। ভালো থাকবেন, ধন্যবাদ।